এই পর্বে আমরা শিখব HTML এর বেসিক। এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যাব এবং যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন যাতে বুঝতে সহজ হয়। এজন্য আমরা HTML শিখুনে যাব, এখান থেকে আমরা HTML বেসিকে যাব, এখান থেকে আমরা শেখা শুরু করব এই পর্বে। তো এই অধ্যায়ে আমরা কিছু মৌলিক HTML উদাহরণ দেখাবো। চিন্তা করবেন না যদি আমরা এমন ট্যাগ ব্যবহার করি যা আপনি এখনো শিখেননি বা আমরা গত ভিডিওগুলোতে শেখায়নি, এমন ট্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমরা আগামীতে এগুলো শিখাবো ইনশাল্লাহ। তো HTML ডকুমেন্ট, সমস্ত HTML ডকুমেন্ট অবশ্যই ডক টাইপ HTML এই ট্যাগ দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা HTML পেজ যখন আমরা ক্রিয়েট করব তার প্রথমে আমরা এই ডক টাইপ HTML এই ট্যাগটা দেব। HTML ডকুমেন্ট নিজেই এই HTML ট্যাগ দিয়ে শুরু হয় এবং এই HTML ট্যাগ দিয়ে শেষ হয়, দুটো একটু দেখে রাখবেন। HTML ডকুমেন্টের দৃশ্যমান অংশটি আমরা যা দেখতেছি, এগুলা যা দেখতেছি সব কিছুই কিন্তু বডির ভিতরে দেয়া আছে। ক্লিয়ার? তো আমরা প্রথমে একটা HTML পেজ তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম একবারের জন্য ডক টাইপ HTML এই ট্যাগটি ব্যবহার করতে হবে এবং তার নিচে HTML এই ট্যাগ দিয়ে শুরু হবে এবং এই ট্যাগ দিয়ে শেষ হবে। তার ভিতরে হচ্ছে বডি ট্যাগগুলো থাকবে, যেটা আমরা নিচে গেলে ধারণা নিতে পারি যে প্রথমে হচ্ছে ডক টাইপ HTML এবং HTML এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে এবং তার ভিতরে কি আছে, বডি আছে এবং বডির মধ্যে যা আছে তাই আমরা দেখতে পাই। এটা যদি আপনি কিভাবে কাজ করে এটা দেখতে চান তাহলে নিজে চেষ্টা করুন, এই বাটনে ক্লিক করেন, দেখেন যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি বডির ভিতরে কি আছে, H1 এবং T দেওয়া আছে, যেটা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, হেডিং এবং প্যারাগ্রাফ। ক্লিয়ার? এরপরে আসেন ডক টাইপ ঘোষণা। ডক টাইপ ঘোষণাটি ডকুমেন্টের ধরনের প্রতিনিধিত্ব করে এবং ব্রাউজারকে ওয়েব পৃষ্ঠাগুলোর সঠিক প্রদর্শন করতে সহায়তা করে। এটি কেবলমাত্র পৃষ্ঠার শীর্ষে যে কোনো HTML ট্যাগের আগে একবার প্রদর্শিত হবে, যেটা আমি আগে বললাম যে প্রত্যেকটা ওয়েব পেজের প্রথমেই একবার ডক টাইপ HTML লিখতে হবে। HTML5 এর জন্য ডক টাইপ ঘোষণাটি হলো এটা, যেটা লেটেস্ট ভার্সন। এটার জন্য আমরা লেটেস্ট ভার্সন এখন চলতেছে HTML5, এর জন্য আমরা লিখব ডক টাইপ HTML। ট্যাগটা লেখা মানে হচ্ছে এটা হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন 5। HTML শিরোনাম, HTML শিরোনামগুলো H1 থেকে H6 ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়। আমরা যে হেডিংগুলো লিখি এগুলো হচ্ছে H1 থেকে শুরু করে H6 ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়। সর্বোচ্চ বড় হেডিংটা হচ্ছে H1 এবং সর্বোচ্চ ছোট হেডিংটা হচ্ছে H6। এটা দেখার জন্য আপনি এখানে নিজে চেষ্টা করুন, বাটনে ক্লিক করুন, ডান দিকে দেখতে পাবেন যে H1 এর জন্য কোনগুলা, H2 এর জন্য, H3 এর জন্য কিভাবে হেডিংগুলা বড় থেকে ছোট ছোট হয়ে আসছে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু H1 দিয়ে হেডিং লেখা যাচ্ছে তো আমরা এতগুলা হেডিং লিখবো কেন? এটার জন্য মেন উদ্দেশ্য হচ্ছে SEOর জন্য এটি কাজে লাগে। এটা আমরা আগামীতে আরও ভালোভাবে ক্লিয়ার করব। তারপরে একটু সাধারণ ধারণা দিয়ে রাখি, H1 যদি আপনি H1 থেকে H6 এর একটা ধারণা নিতে চান, এটা আপনি যেমন একটা বইকে কল্পনা করতে পারেন। বইয়ের হচ্ছে টাইটেল দিতে পারেন আপনি H1, বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো H2 দিতে পারেন এবং এই চ্যাপ্টারের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলোর জন্য আপনি H3 দিতে পারেন এবং ওই হেডিংয়ের সাবহেডিং যদি কোনো থাকে H4 এবং ওইটার সাবহেডিং যদি থাকে H5, এভাবে আপনি সাজাইতে পারেন। এটা হচ্ছে স্ট্রাকচারের জন্য ব্যবহার করা হয়। এটা শুধু বড় আর ছোটর জন্য না, এটা হচ্ছে SEOর জন্য কাজে লাগে। HTML প্যারাগ্রাফস, HTML প্যারাগ্রাফগুলি P ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছে। এটা আমরা উপরেও দেখেছি। প্রথমে আমরা P ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ এখানে দেখতে পারেন, P ট্যাগ দিয়ে আমরা প্যারাগ্রাফ সংজ্ঞায়িত করেছি এবং H1 দিয়ে আমরা হেডিং সংজ্ঞায়িত করেছি। তো এটা আপনারা আরও একবার নিচের চেষ্টা করুন, এই বাটনে ক্লিক করে দেখতে পারেন। HTML লিঙ্ক, HTML লিঙ্কগুলি এ ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়। কীরকম লিঙ্ক? আমরা কোনো একটা বাটন বা কোনো একটা লিঙ্ক আছে এখানে ক্লিক করলে কোন জায়গায় চলে যাবে এটাই ডিটেক্ট করে। যেমন নিজে চেষ্টা করুন, এখানে ক্লিক করুন, আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটার
লিঙ্ক দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? এ ট্যাগটা আমরা লিখেছি, এটা আমরা যদি আরো ক্লিয়ার করে দেখাইতে চাই সেজন্য আমরা কি করব, এখানে আমরা একটা ফাইল তৈরি করে রেখেছিলাম, এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দেই। এখানে আর একটা নতুন করে ফাইল তৈরি করি, সেটা হচ্ছে HTML টিউটোরিয়াল নামে। HTML টিউটোরিয়ালস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এটা আমরা ওপেন করব VS কোডের মাধ্যমে, যেটা গত ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। এভাবে ওপেন করতে পারেন অথবা আপনি VS কোড ঢোকার পরে আপনি ওপেন করতে পারেন, সমস্যা নেই। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি, এখানে দিলে একটা ফোল্ডার হবে এবং এইখানে আমরা HTML বেসিক এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে এটার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে index.html। এখানে একটা ফাইল তৈরি করব এবং আমাদের বয়লার প্লেটটা আনার জন্য আমরা এখানে শর্টকাট ব্যবহার করব, সেটা হচ্ছে বিস্ময়সূচক একটা চিহ্ন দেব। বিস্ময়সূচক চিহ্ন দেওয়ার পর আমরা যদি ট্যাবে ক্লিক করি অথবা এখানে যদি আমরা ক্লিক করি, দেখবেন যে পুরা আমাদের HTML এর স্ট্রাকচারটা চলে আসবে। আমাদের কি কি প্রয়োজন? ডক টাইপ তো যেহেতু আমরা এগুলো শিখি নেই, এগুলো আমরা বাদ দিই, যতটুকু শিখেছি ততটুকুই আমরা লিখব। তো ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML হেডিং এর দরকার নাই এখন আমাদের, তো আমাদের বডি এতটুকু। তো আমরা এ ট্যাগটা দেখার চেষ্টা করতেছি। তো এ ট্যাগ দেওয়ার জন্য আপনি এ লেখার পর আপনি ট্যাবে যদি ক্লিক করেন তারপরও আসবে, আপনি এখানে ক্লিক করলেও চলে আসবে। এখানে মূলত এই ট্যাগ দ্বারা বোঝায় হচ্ছে লিঙ্ক, এবং লিঙ্কের একটা আমরা নাম দেব। এটা আমরা ডান দিকে দেখতেও পারি যে আসলে কি রকম আসতেছে এটার। আমরা এই যে গো লাইভে ক্লিক করলে এটা চলে আসবে। এটা কিভাবে আপনাদের VS কোডে নাও থাকতে পারে, এজন্য আপনারা কি করবেন, এখানে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। লাইভ সার্ভার লিখে সার্চ করলে আপনি একটা লাইভ সার্ভারের এক্সটেনশন পাবেন, এটা আপনি ইনস্টল করলেই আপনি গো লাইভ এই অপশনটা পেয়ে যাবেন। এটা দেখার জন্য ডান দিকে আমরা দেখব, এখানে গো লাইভ ক্লিক করি। গো লাইভে ক্লিক করলে আমাদের নতুন একটা উইন্ডো খুলবে এবং এইটা আমরা দেখতে পারবো। আমাদের এখানে যা লিখবো আমরা বাম দিকে ডান দিকে দেখতে পাবো। এই জন্য আমরা একটু জুম করে নিই, এটা দেখতে যাতে সুবিধা হয়। এবং এটার আমাদের দরকার নেই, এটা আমরা চাইলে কেটে দিতে পারি অথবা থাক, সমস্যা নেই। তো আমরা এই এ ট্যাগের ভিতরে যা দিব এটা হচ্ছে লিঙ্কের নাম। যেমন আমরা যদি দেখি যে NBP3 বাংলা, আমাদের ওয়েবসাইটের নামটা লিখলাম, এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে। এবং এখানে ক্লিক করলে কিন্তু আমাদের NBP3 বাংলার ওয়েবসাইটে চলে যাবে না। এর জন্য কি করতে হবে, এখানে বলে দিতে হবে href দিয়ে বলে দিতে হবে এর ঠিকানা কোথায়। এর ঠিকানাটা আমরা কোথায় পাবো? এখানে যদি আমরা যাই nbp3bangla.com এর ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে যদি আসি, আমরা এখান থেকে এগুলো কেটে দেই। আপাতত এগুলো কেটে দেওয়ার পর nbp3bangla.com এই লেখাটা যদি আমরা কপি করে, লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিই, href এই জায়গায় যদি আমরা পেস্ট করে দেই, Ctrl+V চাপার পর পেস্ট করে দেই, এটা দেখতে ভালো লাগতেছে না, এটা কেটে দেই। এখানে দিলে যাবে, এখানে দিলে চলে আসবে, ঠিক আছে। তো এটা লিঙ্ক দেওয়ার পর এখন দেখেন আমরা যদি nbp3bangla.com এখানে ক্লিক করি তাহলে কি ঘটে দেখেন। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো এটা লিঙ্ক হয়ে গেছে। তো এটার কথাই এখানে বলা হয়েছে যে HTML লিঙ্কগুলি এ ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়। এ ট্যাগের ভিতরে আমরা এটা হচ্ছে শুরুর ট্যাগ এবং এটা হচ্ছে শেষের ট্যাগ। তো এটার ভিতরে যা লিখব এটা হচ্ছে লিঙ্কের নামটা হবে এবং href এর ভিতরে হচ্ছে ঠিকানাটা থাকবে, যেটা নিচে বলা হয়েছে। লিঙ্কটির গন্তব্য হচ্ছে href বৈশিষ্ট্য নির্দিষ্ট করা হয়েছে। তো এইখানে আমরা আমাদের
ঠিকানাটা দিয়ে দেব। এটা হচ্ছে লিঙ্ক। ওকে, আমরা তো এগুলো একটা একটা করে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আগামীতে আরও একটা একটা করে বিষয় ধরবো এবং একটা একটা করে বিষয় ক্লিয়ার করব। তো HTML ইমেজটা আমরা যদি আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সোর্স ফাইল হচ্ছে src, বিকল্প পাঠ হচ্ছে অল্ট, প্রস্থ এবং উচ্চতা অ্যাট্রিবিউট হিসেবে সরবরাহ করা হয়। এগুলো আপনারা যদি না বোঝেন আমি আরও ক্লিয়ার করে বলতেছি। ইমেজ ট্যাগটার জন্য এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এটার প্রত্যেকটা ট্যাগের দেখেন, আমি যদি আরেকবার উপরে যাওয়ার পর দেখেন যে প্রত্যেকটা ট্যাগের, এগুলো আমরা ট্যাগ বলি, HTML ট্যাগ বলা হয়। তো প্রত্যেকটা ট্যাগের দেখেন শুরু এবং শেষ আছে, কিন্তু ডক টাইপের হচ্ছে সিঙ্গেল একটা ট্যাগ। এরকম আরও কিছু সিঙ্গেল ট্যাগ আছে, এগুলো আমরা আরও আগামীতে জানবো। তো এইরকমই ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ হচ্ছে, সেটা হচ্ছে ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ। তা আমরা যদি ইমেজ একটা শো করাইতে চাই কিভাবে করাবো? তো আমরা এটার জন্য কি করব, আমাদের VS কোডে আবার যাই। এখানে আমরা লিঙ্ক শো করাইছি এবং এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছিলাম। তো আমরা এটা কেটে দিয়ে এখানে আসি আমাদের লিঙ্কে। তো এখানে লিঙ্ক থেকে এখন যদি আমরা ইমেজ আনতে চাই সেক্ষেত্রে আমরা লিখবো, এটা আমরা কমেন্ট করে দিই যাতে এটা দেখা না যায়। তো এর জন্য কমেন্ট কিভাবে করলাম এটা দেখার দরকার নেই আমরা আগামীতে, আমি বারবার বলতেছি, এগুলো হচ্ছে আমরা আগামীতে একটা একটা করে বিষয় ধরবো এবং একটা একটা করে বিষয় ক্লিয়ার করব। এটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো ইমেজ লেখার পরে যদি আপনার ট্যাব দেন তাহলে চলে আসবে। এগুলো কি দেওয়ার দরকার, আমি এটা এই যে অলটা চলে আসছে, এখানে যদি ইমেজ না আসে কোনো কারণে আমরা এখানে লিঙ্ক দেব, ইমেজের ঠিকানাটা দিব যে ইমেজটা কোথায় আছে। যেমন আমি যদি আমাদের ওয়েবসাইটের যে ইমেজটা আছে, আমাদের লগোটা আছে, এটা যদি কপি করে লিঙ্কটা, কপি ইমেজ অ্যাড্রেস, এটা যদি কপি করি দেন হচ্ছে এই src-তে পেস্ট করে দেই, দেখবেন যে ডান পাশে আমরা এটা দেখতে পাচ্ছি, ইমেজটা দেখতে পাচ্ছি। যদি কোনো কারণে আমাদের এখানে ঠিকানাটা ভুল হয় তাহলে কি আসবে? ভুল হলে যেটা আসবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। তো ভুল হলে আমরা এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে NBP3 বাংলা লগো। এটা একটা লগো, NBP3 বাংলা .com-ও লিখতে পারি আমরা, .com এর লগো, .com-এর লগো। এটা হচ্ছে, এটা কোনো কারণে আমাদের এই লিঙ্কটা আমরা ভুল করে ফেলছি, কোনো একটা স্পেলিং ভুল বা কোনো ঠিকানা একটা প্যাথ ভুল করেছি, সেক্ষেত্রে কি আসবে? সেক্ষেত্রে যদি আমরা লিঙ্কটা ভুল করি সেক্ষেত্রে এই অলটে লেখা যা আছে তাই শো করবে। এটা যদি আমরা কেটে দেই, দেখেন শুধু এতটুকু দেই তাহলে দেখেন কি আসে। দেখেন আমরা লিঙ্ক ভুল করেছি, এখন দেখেন NBP3 বাংলা .com-এর লগো এই লেখাটা চলে আসছে, আমরা যা এখানে লিখে রাখিছিলাম। এবং উচ্চতা এবং প্রস্থ এটাও দেয়া আছে এখানে। উচ্চতা আমরা এখানে বলেও দিতে পারি যে এই যে ছবিটা বা লগোটা আসছে এটার হাইট কতটুকু হবে এবং উইথ কতটুকু হবে। এর জন্য আমরা এখানে লিখতে পারি হাইট, আমরা যদি লিখি হাইটটা হবে 20 পিক্সেল, এটা দেখেন হাইটটা 20 পিক্সেল হয়ে গেছে। আমরা এখানে উইথও দিতে পারি, উইথ হবে 20 পিক্সেল বা 40 পিক্সেল, উইথটা 40 পিক্সেল হয়ে গেছে, দেখেন ছোট হয়ে গেছে। আমরা এটা আরও যদি বাড়াই দিতে পারি 200 পিক্সেল, দেখেন 200 পিক্সেল হাইট হয়ে গেছে। এবং এটা যদি আমরা 400 করে দিই দেখেন যে উইথ 400 হয়ে গেছে। এটা আরও বড় করতে চাইলে আমরা হাইটটা 300 করে দেই, এটা হচ্ছে 800 করে দেই, দেখেন যে এটা আরও বড় হয়ে গেছে। তো এইভাবে একটা ইমেজের সাইজ ছোট বড় করা যেতে পারে হাইট এবং উইথ দিয়ে। এবং src-র ভিতরে যে ইমেজটা আমরা ব্যবহার করব এই ইমেজের লিঙ্কটা থাকবে বা প্যাথটা থাকবে। আর হচ্ছে যদি লিঙ্কটা বা প্যাথটা কোনোভাবেই কোনো ভুলক্রমে
যদি ভুল করি আমরা অল্টের ভিতরে যা লিখব তাই এখানে শো করবে। যদি আমরা কোনোভাবে এটা ভুল করি তাহলে এটা এই লেখাটা শো করবে। ক্লিয়ার? তারপরে আমরা ভবিষ্যতে এগুলো একটা একটা করে বিষয় নেব। আমি বারবার বলছি একটা একটা করে বিষয় নেব এবং একটা একটা করে বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে HTML সোর্স কিভাবে দেখতে হয়। আপনি কোনো পেজে আছেন, এটা এই মনে করেন আমরা আমাদের ওয়েব পেজটায় আছি, এই পেজটায় আছি, HTML বেসিক পেজটায়। এই পেজটার সোর্স কোড কিভাবে দেখবেন, এটার জন্য আপনারা কি করবেন, মাউসের রাইট ক্লিক করবেন এবং নিচে দেখেন ভিউ পেজ সোর্স বা কন্ট্রোল ইউ চাপার পরেও আপনারা দেখতে পারবেন। এখানে যদি চাপ দেন নতুন একটা উইন্ডো খুলবে। এখন উইন্ডোতে আপনি দেখতে পারবেন যে HTML-গুলো কিভাবে লেখা হয়েছে। আমাদের পেজে আমরা এই পেজটার জন্য কি HTML লিখেছি দেখেন, যে ডক টাইপ লেখা আছে যেগুলো কমন সেগুলা। তারপরে দেখেন যে HTML লেখা আছে, হেডিং লেখা আছে, হেড লেখা আছে। যেমন দেখেন বডির ভিতরে দেখেন বিশ্বের সবচেয়ে বড় বাংলা ওয়েব ডেভেলপার সাইট, এই যে এই লেখাটা আছে এটা কিন্তু এখানেও আছে। এই দেখেন উপরে লেখা আছে এটা, এই দেখেন আমাদের ওয়েবসাইটে। এইভাবে আপনারা দেখতে পারেন। মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে দিলে আপনি দেখতে পারবেন ওই পেজের HTML-গুলো কিভাবে লেখা আছে। দেন হচ্ছে আপনি যদি চান যে এই লেখাগুলো পরিবর্তন করতে, সেক্ষেত্রে আপনি কিভাবে পরিবর্তন করবেন। মানে এটা তো আর ওয়েবসাইটের মালিকের লেখাটা পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি চান এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন সাময়িক সময়ের জন্য, আবার পেজ লোড করলে আবার লেখাটি চেঞ্জ হবে। এজন্য আপনারা কি করতে পারেন, এখানে মাউসের রাইট আবার ক্লিক করবেন এবং হচ্ছে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর এটার হচ্ছে লেখাগুলো এখানে শো করবে, নিচে দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি আর একটু জুম করে দেখাই, এখানে দেখেন এটা লেখাগুলো দেখা যাচ্ছে। এখানে এই লেখাটা HTML উৎস, এখানে আপনি ডাবল ক্লিক করে এই লেখাটা চেঞ্জ করতে পারেন। HTML শুধু আমরা দিয়ে দিলাম, এখানে HTML চলে আসবে। দেখেন যে HTML চলে আসছে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য পেজ লোড হলে আবার আগেরটা চলে আসবে। এবং এগুলোতে স্টাইলও করতে পারি আমরা, CSS-ও ব্যবহার করে এগুলার চেঞ্জ করতে পারি। তো এগুলো মূল বিষয় না। আমরা কিভাবে ওয়েব পেজের আমরা কিভাবে HTML-গুলো দেখতে পারি, মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে দিয়ে আমরা কোনো পেজের HTML-গুলো দেখতে পারি এবং ইন্সপেক্ট করে ওই পেজের HTML-গুলো আমরা সাময়িক সময়ের জন্য পরিবর্তনও করতে পারি এবং পেজ লোড হলে সেটা চলে যাবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।